ধর্মতলায় ধর্ণা মঞ্চ তৈরি নিয়ে পুলিশ বিজেপি সংঘাত। গতকাল রাতে ডোরিনা ক্রসিং এ বিজেপির ধর্ণা মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের অনুমতিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ থেকে ধর্মতলায় মঞ্চ বেঁধে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করছে রাজ্য বিজেপি, যা 5ই সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে রাত 9টা অবধি ধর্মতলায় চলার কথা। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব ডোরিনা ক্রসিং এ। আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদেব, বিজেপির তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে, গতকাল রাত 11টা নাগাদ যখন মঞ্চ তৈরির সামগ্রী এসে পৌঁছয়, পুলিশ মঞ্চ তৈরিতে বাধা দেয়। ডোরিনা ক্রসিং এ অনুমতি থাকা সত্ত্বেও ওয়াই চ্যানেলে পুলিশ মঞ্চ তৈরি করার জন্য জোর দিচ্ছে, এমনটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়। আজ সকালে ডোরিনা ক্রসিং এ এই মঞ্চ তোমার পেছনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। কি ছবি? দেখো, গতকাল যে টানাপোড়েন চলেছিল সেই টানাপোড়েনের পর অবশেষে কিন্তু বিজেপির এই মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। একটু সন্দীপকে দেখাতে বলবো। একেবারে ডোরিনা ক্রসিংয়ে সেই মঞ্চ বাঁধার কাজ এই মুহূর্তে চলছে এবং সকাল 10টা থেকে এখানেই অবস্থানে বসার কথা বিজেপি নেতৃত্বের। গতকাল রাতে কিন্তু এই মঞ্চ তৈরি নিয়ে টানাপোড়েন শুরু হয়, যেটা বিজেপির অভিযোগ যে আদালতের অনুমতি থাকা সত্ত্বেও তারা যখন এখানে মঞ্চ তৈরি করতে এসেছিলেন, পুলিশ এসে সে মঞ্চ তৈরিতে বাধা দেয়। তাদের বলা হয় ডোরিনা ক্রসিং নয়, আদালতের অনুমতিতে ওয়াই চ্যানেলের উল্লেখ রয়েছে, তারা যেন ওয়াই চ্যানেলে এই মঞ্চ করে সেখানে অবস্থানে বসেন। কিন্তু বিজেপি নেতৃত্ব তারা সেই বক্তব্যে তারা গররাজি ছিলেন। তাদের যেটা বক্তব্য এবং বিজেপি যেটা চাইছে যে যত সম্ভব এই ইস্যুটাকে মানুষের কাছে পৌঁছে নিয়ে যাওয়া, তাই তারা একেবারে রাস্তার উপর ডোরিনা ক্রসিং এখানেই অবস্থান করতে চেয়েছিলেন। সেই নিয়ে পুলিশের সঙ্গে কিন্তু তর্কাতর্কি বাদবিতণ্ডা হয়। তারপরে আমরা দেখি যে সুকান্ত মজুমদার তিনিও এসে পৌঁছান এখানে, কিন্তু ততক্ষণে কিন্তু পুলিশ সেখান থেকে চলে গিয়েছিল। অবশেষে বিজেপির যে দাবি সেই দাবি রয়েছে, তারা এই ডোরিনা ক্রসিংয়েই এইখানেই মঞ্চ বেঁধে আজকে থেকে এখানে অবস্থানে বসছেন এবং এই আন্দোলন কিন্তু তারা আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন। শুধু যে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে এই মঞ্চ বেঁধে অবস্থান নয়, বিভিন্ন জেলায় জেলায় ব্লকে ব্লকে তারা এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চাইছেন। মূলত একটাই বার্তা এবং কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপি নেতৃত্বকে যে বার্তা দিয়েছে বলে সূত্রের মারফত আমরা জানতে পারছি যে এই আন্দোলনের ঝাঁজ যেন না কমে, এই আন্দোলনকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। কারণ যে পরিমাণ মানুষ আমরা দেখেছি বিভিন্ন সময় এই আন্দোলনের প্রেক্ষিতে রাস্তায় নেমেছেন এবং সেদিনকেও নবান্ন অভিযানের দিন বিজেপি নেতৃত্ব দাবি প্রচুর সাধারণ মানুষও সেদিন নবান্ন অভিযানে যোগ দিয়েছিলেন। তাই তাদের কাছে তাদের এই আন্দোলনের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই তারা যত সম্ভব লড়াই করবেন এবং আজকে থেকে এখানে এই ধর্ণা শুরু হবে। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত বিজেপির নেতৃত্ব লাগাতার এই ডোরিনা ক্রসিং এ এই ধর্ণা মঞ্চে অবস্থান চালাবে। সুকর্ণা, ধন্যবাদ প্রদীপ। আমরা মহামান্য হাইকোর্টের কাছে গিয়ে, কলকাতা হাইকোর্টের কাছে গিয়ে আমরা পারমিশন নিয়ে এসেছি এবং সেই অর্ডার কপিতে পরিষ্কার লেখা আছে যে ডোরিনা ক্রসিং এবং ওয়াই চ্যানেল এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় অবলিক দিয়ে লেখা আছে। তো যে কোনো জায়গায় আমরা আমাদের ধর্ণা করতে পারবো সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময়ে। এবং সেখানে আদালত মঞ্চের সাইজ কি হবে 20x30, তার নিচে তার উপরে যাবে না, তার এক্সিড করতে পারবে না, এটা লিখে দেওয়া আছে। পুলিশ বলে ওয়াই চ্যানেলের নাম আগে লেখা আছে, পরে ডোরিনা ক্রসিং আছে, হয়তো ওয়াই চ্যানেলে করতে হবে, ভিতরে করতে হবে। এটা আইনত নয়। ইংরেজির যে মানে দুটো শব্দের মধ্যে যদি অবলিক দেওয়া থাকে, এটার মানে হচ্ছে মানে আইদার অর। আজকে পুলিশের ঔদ্ধত্য দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। পুলিশ এখানে দাঁড়িয়ে বলছে যে আমরা করতে দেবো না, কন্টেম অফ কোর্ট যদি হয় হবে। মানে কোর্টকেও মানছে না এরা, জনগণকে মানছে না, কোর্টকে মানছে না, আইনকে মানছে না। এই পুলিশ এমন একটি জায়গায় চলে গেছে যে রাজ্যের পুলিশ রাজ্যের লোকের শত্রু হয়ে উঠেছে। জনগণ এরপরে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে যদি এইভাবে চলতে থাকে। এখন কি